আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু বেসিক পিএইচপি প্রোগ্রাম পার্ট 25। আজকে আমরা দেখব পিএইচপির ফ্যাক্টরিয়াল প্রোগ্রামটা। ওকে, সো ফ্যাক্টরিয়াল প্রোগ্রাম দেখার আগে আমরা দেখি যে ফ্যাক্টরিয়ালটা কি। সেখানে ধরেন আমি যদি 4-এর ফ্যাক্টরিয়ালটা দেখতে চাই, তাহলে আমি কি করব, এই যে 4, দেন এই যে এক্সক্লেমেশন মার্কটা, এটা আমার ম্যাথমেটিক্যালি কি বলা হয়, ফ্যাক্টরিয়াল সাইন। সো আমি যদি 4-এর ফ্যাক্টরিয়াল দেখতে চাই, তাহলে কী করবো, 4 মাল্টিপল 3 মাল্টিপল 2 মাল্টিপল 1। সো আমার 4-এর ফ্যাক্টরিয়াল কি 4 থেকে 1 পর্যন্ত সবগুলা নাম্বারের গুণফল। ওকে, এটা কি আমার 4-এর ফ্যাক্টরিয়াল। আমি যদি 5-এর ফ্যাক্টরিয়ালটা দেখতে চাই, তাহলে 5-এর ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল 5 মাল্টিপল 4 মাল্টিপল 3 মাল্টিপল 2 মাল্টিপল 1। সো এটা আমার কি 5-এর ফ্যাক্টরিয়াল। আমি যদি 6-এর ফ্যাক্টরিয়াল দেখতে চাই, তাহলে 6 থেকে শুরু হবে 6 5 4 3 2 1, এই সবগুলো সংখ্যার কি গুণফল। সো এটা কি আমার 4-এর ফ্যাক্টরিয়ালটা আমার 5-এর ফ্যাক্টরিয়াল, এটা কি আমার 6-এর ফ্যাক্টরিয়াল। ওকে, সো আমার এখানে কি 24 সবগুলো গুণ করলে 5, এখানে সবগুলো গুণ করলে 120 720। ওকে, সো এইগুলো কি আমার ফ্যাক্টরিয়াল। 4-এর ফ্যাক্টরিয়াল কত 24, 5-এর 120, 6-এর কত 720। ওকে, সো এখন আমরা কি করব, পিএইচপি দিয়া এই প্রোগ্রামটা বের করব। ওকে, সো আমার প্রথমে কি করতে হবে, একটা ইউজার ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে, একটা ইনপুট টাইপ নিতে হবে যাতে ইউজার ইনপুট দিতে পারে। সো আমি একটা ফর্ম নিলাম, যার মেথড আমি দিই পোস্ট। ওকে, সো পোস্ট দিয়ে কি হবে, আমার তথ্যগুলো সরবরাহ হবে। সো আমি একটা টাইটেল দিই, এখানে লেভেল দিলাম, এন্টার এ নাম্বার, দেন ইনপুট টাইপ নাম্বার, আমি এর নেম দিই ইনপুট টাইপের নাম। সো একটা ব্রেক দিলাম আমি। এখন কি করব, একটা সাবমিট বাটন নিব। সো ইনপুট টাইপ কি সাবমিট। ওকে, সো এই ছিল কি আমার ছোট্ট একটা ফর্ম। আমি কি করছি, একটা ইনপুট টাইপ ইউজার ইনপুট নেওয়ার জন্য কি করছি, একটা ইনপুট টাইপ নিছি, একটা সাবমিট বাটন নিছি। ওকে, সো আমি গুগলটা ওপেন করলাম এবং আমি জ্যাম সার্ভারটা কি করে দেই, স্টার্ট করে দেই। সো এই যে অ্যাপাচি আর মাইএসকিউএলটা কি করে দেই, স্টার্ট করে দেই। আচ্ছা, সো এখন আমি লোকাল হোস্ট, দেন আমার ফোল্ডারের নাম কি ফ্রম। ওকে, সো এই দেখেন আমাদের ফর্ম, এন্টার নাম্বার। সো আমি যদি একটা নাম্বার দিই এখানে 5, দেন সাবমিটে ক্লিক করলে আমার 5-এর ফ্যাক্টরিয়ালটা আমি নিচে শো করতে চাই, এরকম কিছু একটা আমি ক্রিয়েট করব। সো তার জন্য আমার পিএইচপি শুরু করলাম আমি এখানে, দেন পিএইচপি শেষ করলাম। এর ভিতর কী করবো, আমি কোডিং করব। সো আমি ইফ লিখলাম। এখন যে আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব, তখন আমার এই যে ইনপুট টাইপের যেই ভ্যালুটা থাকে তার ফ্যাক্টরিয়াল দেখাতে চাই, তাই না। যখন সাবমিট বাটনে কী করব, ক্লিক করব, তখনই এখন সাবমিট বাটন কি আমার একটা ফর্মের ভিতর আছে না। সো এটা কি মেথডটা কি পোস্ট। সো $_ কি পোস্ট, যখন কী করব, সাবমিট বাটনে ক্লিক করব। ওকে, সো কন্ডিশন দিলাম। এখন আমি কি করব, ইনপুট টাইপে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা কী করতে হবে, আমার ধরতে হবে, তাই না। সো চলেন ধরি, আমি এখানে কী করি, একটা ভেরিয়েবল নেই, নাম ইজ ইকুয়াল $_ ভেরিয়েবল। সো আমার এখানে ইনপুট টাইপের আমি নাম কি দিছি, নাম। সো এখানে কি আমার ভেরিয়েবলটা কী হবে, নাম হবে। সো আমি ইনপুট টাইপের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা ধরলাম। ওকে, এখন আমি কি করব, ফ্যাক্টরিয়াল দেখব। ধরেন আমি যদি 5-এর ফ্যাক্টরিয়াল দিতে চাই, তাহলে কি 5 4 3 2 1 সবগুলো কি মাল্টিপল। সো একটা লুপ কাজ করতেছে না। সো আমি ফর লুপ নিলাম, দেন ভেরিয়েবল i ইজ ইকুয়াল 1 দিলাম। সো এখানে আমি কি করলাম, 1 থেকে শুরু করলাম, 0 দিলাম না, কারণ আমি 0-এর সাথে যাই গুণ দেই তার ভ্যালু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার জন্য এখানে 1 থেকে শুরু করলাম, দেন i ইজ ইকুয়াল নাম। সো নাম কি, যে আমার ইনপুট টাইপে যে ভ্যালুটা দেবো, আমি যদি ইনপুট টাইপে 5 দিই, তাহলে কি 1 থেকে শুরু হবে অ্যান্ড 5 পর্যন্ত হবে, ঠিক আছে। 1 থেকে 5 পর্যন্ত, ইজ ইকুয়াল 5। ওকে, দেন এক এক করে কী হবে, ইনক্রিমেন্ট হবে। ভেরিয়েবল নেই, ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল 1। সো আমি ইনিশিয়ালি ফ্যাক্টরিয়ালের মান 1 দিলাম। এখন আমি এখানে কী করবো, ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল, আমার যে ফ্যাক্টরিয়াল আছে, মাল্টিপল i।
সো ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল কি ফ্যাক্টোরিয়াল মাল্টিপল আই করলাম। ওকে, সো এটা কি আমার দেখেন ফ্যাক্টোরিয়াল মান আমি 1 দিয়ে রাখছি। সো এটা কি 1, দেন মাল্টিপল আয়ের মান কত আমার 1। সো আমার এটা কি হবে 1 মাল্টিপল, সরি আমি এখানে কি হবে 1 মাল্টিপল 1 ইজ ইকুয়াল কি 1। ওকে, সো এখন আমার ফ্যাক্টোরিয়ালের মান কত 1 পাইলাম। সো আমার ফ্যাক্টোরিয়ালের মান কত 1, অ্যান্ড আমার লুপটা কি 1 ছিল, এখন আমার লুপটা আবার ঘুরলো। সো লুপের আয়ের মান কি 2 হয়ে গেল। সো 1 মাল্টিপল 2 ইজ ইকুয়াল কি 2। দেন আমি যদি 5-এর ফ্যাক্টোরিয়াল দেখাতে চাই তাহলে এখন আমার ফ্যাক্টোরিয়ালের মান কত 2, দেন আমার লুপটা আবার ঘুরলো 3, দেন আমার 6 পাইলাম। এখন আমার ফ্যাক্টোরিয়ালের মান কত 6, দেন আমার আয়ের মান কত, এখন লুপটা আবার ঘুরলো 4 বার ঘুরলো। সো আমার আয়ের মান কত, এখন আমার ফ্যাক্টোরিয়ালের মান কত 24, এখন আমি 24 দিলাম ফ্যাক্টোরিয়ালের মান, অ্যান্ড আমার লুপটা কি ঘুরলো 5 বার ঘুরলো। সো আমি যদি 5-এর ফ্যাক্টোরিয়াল দেখাইতে চাই তাহলে কি আমার লুপটা এখানে কি আমি আই লেস দেন ইজ ইকুয়াল নাম করছি। সো আমার এটা কি 5 পর্যন্ত হবে, 1 থেকে শুরু হবে এবং কি 5 পর্যন্ত লুপটা ঘুরবে, তাই না? সো আমার এখন ফ্যাক্টোরিয়াল মান 24 আর আমার আয়ের মান কত 5, তাহলে এই দুটা মাল্টিপল করলে আমার ভ্যালু কত আসে 120, 120। ওকে, সো আমি যদি এখন 6-এর ফ্যাক্টোরিয়াল দেখতে চাই তাহলে আমার ফ্যাক্টোরিয়ালের মান কত এখন 120 এবং লুপটা কি 6 টাইম ঘুরবে, তাহলে কি 120 মাল্টিপল 6। সো এভাবে আমার লুপটা কি করবে ঘুরতে থাকবে। ওকে, আচ্ছা, সো আমরা এতটুকু তো ক্লিয়ার সবাই। এখন আমরা কি করব, ফ্যাক্টোরিয়াল মানটা ইকো করে দেই, ইকো ফ্যাক্টোরিয়াল ইজ ওকে। সো আমার কনক্যাটিনেশন করলাম ফ্যাক্ট। ওকে, সো ফ্যাক্ট ভেরিয়েবলকে সো আমি সেভ করলাম। এখন আমি যদি এখানে লোড করি, অ্যান্ড আমি দেখেন আমার আগে আমি যে 5 দিছিলাম 5-এর ফ্যাক্টোরিয়াল কে আসছে 120 আগের ভ্যালুটা। এখন আমি যদি 4-এর ফ্যাক্টোরিয়াল দেখাতে যাই তাহলে সাবমিট করলাম কি আসছে 24। আমি যদি এখানে 6-এর ফ্যাক্টোরিয়াল দেখাতে চাই তাহলে 6-এর ফ্যাক্টোরিয়াল কত 720। আমি যদি 7-এর ফ্যাক্টোরিয়াল দেখাতে চাই তাহলে কত 7-এর ফ্যাক্টোরিয়াল 5040। সো এই ছিল কি আমার আজকের মতো ভিডিও। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কী করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আমার আগের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।